আজকে রান্নার জন্য আম্মা দুপুরবেলায় গাছ থেকে এই লাউটাকে কেটে নিল, আর বেগুনি ভাজার জন্য আমাদের গাছ থেকে বেগুন নিয়ে আসলো। লাউ তো কেটে নেওয়া হয়েছে, কিন্তু লাউ রান্নার জন্য কোনো মাছ ছিল না ফ্রিজে। আর আমাদের বাড়িতে এত পরিমাণে কাজ, রান্না করতে করতে সন্ধেই হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই লাউ গাছটাকে আমি সিরাজদি খান হাট থেকে কিনে এনেছিলাম। এতদিন পরে ঠিক এই লাউটাই বড় হয়েছে, আর আজকে দুপুরে এই লাউটাকে রান্না করা হবে। আর বেগুনি রান্নার জন্য বেগুন শেষ হয়ে গেছে। পরে আম্মা বলল চলো গিয়ে দেখি বেগুন বড় হয়েছে কিনা। এসে দেখি ভালোই, প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ 2টা 3টা করে বেগুন ধরেছে। এখান থেকে আমরা দেখে দেখে বড় একটা সাইজের বেগুন নিয়ে নিলাম। এরপর আম্মা কাটাকুটি শুরু করলো। কোনো রকমের সার বিষ ছাড়া বাড়িতে বোনা এই সবজিগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। লাউ তো কেটে নিয়েছে, কিন্তু এখন লাউয়ের মাছ নেই ঘরে। পরে আম্মা বলতেছে ফ্রিজে দেখো মুরগির চামড়া আছে, মুরগির চামড়া দিয়ে আজকে লাউ রান্না করব। আর এই চামড়া পরিষ্কার করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিছুটা আম্মা পরিষ্কার করেছে, বাকিটা এখন আমি পরিষ্কার করে সুন্দর করে ছেঁকে নিব। মুরগির এই চামড়া পরিষ্কার করতে যতটাই কষ্ট, কিন্তু খেতেও কিন্তু ভীষণ মজার হয়। খিচুড়ি রান্না করার জন্য আমাদের বাড়ি থেকে চাল দিয়েছিল। আজকে ভাবলাম এই চাল দিয়ে ভাত রান্না করব। আমন ধানের এই চাল খেতে কিন্তু খুবই মজার হয়, মিষ্টি মিষ্টি লাগে। সবকিছু রেডি করে নিয়েছি। এখন এক চুলায় আম্মা ভাত বসাই দিল, আরেক চুলায় আম্মা লাউয়ের তরকারিটা বসাই দিবে। এইভাবে কি কখনো আপনারা লাউ দিয়ে মুরগির চামড়া খেয়েছেন কিনা আমাকে জানাবেন। আর খেয়ে না থাকলে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। রান্নায় কিন্তু অল্প মশলা দিতে হয়, তো এখানে হচ্ছে সব ময় মশলা দিয়ে তারপর মুরগির চামড়াটাকে আগে ভালোভাবে কষিয়ে নিবে। এই রান্নায় কিন্তু ভুলেও গরম মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো আসবে না। কষানো হয়ে গেলে আম্মা এখানে লাউ দিয়ে দিল। আর বর্তমানে তো লাউ এখন পানি ছাড়া সিদ্ধ হয় না। ছোটবেলায় দেখতাম লাউ রান্নাতে এক ফোঁটাও পানি দিত না, কিন্তু এখন পানি ছাড়া লাউ সিদ্ধ হয় না। এদিকে আমি বেসন গুলে নিচ্ছিলাম, কারণ 2 চুলা রান্না বসালে কিন্তু রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আম্মা টমেটো দিয়ে দিল। এই টমেটো কিন্তু আজকে চাশনি করা হবে। সেহরিতে কি দিয়ে যে ভাত খাবো ভেবেই পাই না, তাই আম্মা এই টমেটো চাশনি করলো। লাউ রান্না কিন্তু হয়ে যাচ্ছে, আর একটু পানি শুকালেই কিন্তু লাউটাকে নামিয়ে নেওয়া হবে। লাউয়ের মধ্যে আম্মা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল। এদিকে দেখেন টমেটো সিদ্ধ হচ্ছিল না, তারপর টমেটোর মধ্যে একটু পানি দিয়ে দিল। আসলে এখন সবকিছুতে এমন সার বিষ ব্যবহার করা হয়, কোনো কিছুই পানি ছাড়া সিদ্ধ হয় না। লাউটাকে নামিয়ে নিয়েছে, আর এইদিকে আমি আলুর ভর্তা বানিয়ে দিলাম। আর এক এক করে আম্মা সবকিছুই ভেজে নিচ্ছিল। আমরা খুবই তাড়াহুড়া করছিলাম, কারণ ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। আসলে গৃহস্থালী বাড়িতে এত পরিমাণে কাজ থাকে, গরু বাছুরকে খাওয়াতে হয়, হাঁস মুরগি দিতে হয়। এই তো সবার শেষে আম্মা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিল। আম্মা বুট নামিয়ে নিয়েছে, কিন্তু জিরার গুঁড়া দিতে মনে নেই। এরপর আমি জিরা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বুটটাকে নামিয়ে নিলাম। এরপর আমি বসলাম ফল কাটার জন্য। আর আমাদের বাড়িতে সবাই ফলের থেকে খিরাই খেতে পছন্দ করে। সবকিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দৌড়ায় দৌড়ায় সবকিছু ঘরে নিচ্ছি, কারণ আর বেশি সময় নেই, এখনই আজানটা দিয়ে দিবে। যাই হোক, এরপর আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করে নিলাম। এরপর আমরা রাতের খাবার খেতে বসলাম রাতের 10টায়, কারণ ভরপুর ইফতার খেলে কিন্তু রাতের খাবারটা খাওয়া যায় না। একে একে সবার জন্য ভাত বেড়ে নিলাম। আমন ধানের চালের ভাতের এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমাদের বাড়িতে ভাত রান্না হতো, তখন কিন্তু ভাতের এই মারটা খাওয়া হতো। ভাতের এই মারটা এত মজার হয়, এখন তো কোনো কিছু আর খেতে ইচ্ছে করে না। প্রথমে আমি টমেটো চাটনি নিলাম, আর এই টমেটো চাটনিটা এত মজার হয়েছিল, আমি তো 1 প্লেট ভাত টমেটো চাটনি দিয়ে খেয়ে নিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।